চাই, অনেকের কাছে সূক্ষ্ম বিচার চাইছে, আমার মাথার বাড়ি দিছে, হাত ভেঙে দিছে। আমি এই বিচার পাইনি, কে থাকলে সবাই ভয় হারে। আমার নাম দিলেরা খাতুন, স্বামীর নাম ওসিনা হালদার। আমার বাড়ি মালতিনগর। আমার স্বামী 12 বছর ধরে মারা গেছে। আমার দুই অংশ দেয় না, দুই অংশ ছাগলের পরে আমাকে মারধর হারে। তা বাদেও আমাকে 2বার হয়ে মারছে। একবার মাথা ফাটা দিছে, আবার হাত ভেঙে দিছে। এরা মারামারি করার পরেও আমি হাত চললি পরে আমাকে হুমকি দামকি দেয়। আবার আমি যদি কিছু কই তো আমাকে অভিযোগে মারবি। আমি ভয় হয়ে বাড়ি বিলে আসিছিল। ওই ইন্ডিয়ান আর ইসমাইল হুমকি দেয়। ওসিনা হালদার, ওরা আমার সৎ বেটা। তা বাদে হইলো গা, আমি যখন দুয়ান অংশ চাই হাতুন আমাকে মারধর হারে। তা বাদে ওরা হুমকি দামকি দেয়, যদি কিছু কই তখন মারবি। এরকম হরে হয়ে চালটার নামে 12-13টা কেস আমার নামে। আমি জেল খাটছি, মিয়া জেল খাটছে, মিয়া জামাই জেল খাটছে। খাটা বাদেও এরা ভালো না, আরো আমার উপর আরো তর্সিং বেশি হইতেছে, 12-13টা মামলা। তা বাদে ঈদের আগে হইলো গা আমাকে হইলো গা ডেহেলিয়ে যায়, মানুষজনদের ডেহেলিয়ে যায়, আমাকে সমাজে থেকে বাদ দিয়ে দিল। কি জন্য বাদ দিয়ে দিলেন? যে আমি সমাজে রাখবি না পারামানিক। কি পারামানিক ইন্ডিয়ান ইসমাইল আর ইন্ডিয়ান হাসান সোহেল, ইসমাইলের বেটা, ওরা বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে দিলে আমার অপরাধ কি? কোনো অপরাধ নাই। সমাজে রাখবি না কে? তখন সমাজে রাখলো না, সমাজের না রে বাদ দিয়ে দিল। আমি যারই কাছে যাই কয় যে ইন্ডিয়ান আর ইসমাইল সমাজ থেকে বাদ দিয়ে দিছে, আমরা দিইনি। এরকম করলো কয়ে। তা বাদে আমি কোনে যাবো? আমার আর কোনো জায়গায় বিচার নেই। আমি আপনাদের কাছে বিচার চাই, আমি তারেক জিয়ার কাছে বিচার চাই, আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমার বিচার কেউ দেয় না, আমার বিচার কেউ দিন। আমি অসহায় মানুষ, আমি বুঝতে পারছি 12 বছর ধরে আমি এইভাবে কেউ কিচ্ছু দেয় না। আমার একটু 16 বছর কাটিনি, বাইতাসার মতো তো হিত নাই, বাইতাসা হচ্ছে না। আমাকে এইরকম ভাবে নির্যাতন পরে কত বছর ধরে নির্যাতন হইতেছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমি বিচার চাই, অনেকের কাছে সূক্ষ্ম বিচার চাইছে, আমার মাথার বাড়ি দিছে, হাত ভেঙে দিছে। আমি এই বিচার পাইনি, কে থাকলে সবাই ভয় হারে। উনি অসহায়, তার কোনো লোকজন নাই। তো ঈদের আগের দিন সমাজ থেকে তাকে অন্যায়ভাবে বের করে দেওয়া হলো। আসলে এটা তো অন্যায়। তো ওনার আসলে সমাজে কোনো লোকবল নাই বা সমাজে কোনো বিচার নাই। তো তার আপনাদের কাছে টাকা হয়েছে, তো আপনারা বিষয়টা খতিয়ে দেখে আর সুস্থ একটা সমাধান করে দিবেন, এটা আমরা আশাবাদী। আর একজন অসহায়ের সাথে অন্যায় করা এটা ঠিক না। তো সেক্ষেত্রে আপনারা সচেতন ব্যক্তি, আপনারা সাংবাদিক, তো আপনার কাছে বিশেষ আবেদন, বিষয়টা আপনারা দেখবেন আর কি। দিলেরা খাতুন, সেটা হলো আপনার সৎ মা না? হ্যালো, হ্যাঁ বলে এই বিষয়ে একটু কথা বলবো আর কি। ওনাকে কি আপনি সমাজচ্যুত করেছেন, সমাজ থেকে বের করে দিয়েছেন? না, আমার এটা সমাজের ব্যাপার। মনে করেন যে সমাজ সবাই মিলে বসে, বুঝছেন, জি, সে সমাজের কোনো নিয়ম নীতি কাউকে পরোয়া করে না, কারোর কথা মানে না, বুঝছেন। জি, সমাজ বলছে তুমি আমাদের কথা মানো না, আমি তোমাদের আমার যোগ্য না, সুতরাং তুমি তোমার মতো করে থাকো।